গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো মাছের ডিমের বড়া। মাছের ডিমের বড়া অনেক রকমভাবে খেয়েছো, কিন্তু আজ আমি একদম অন্যভাবে বানাবো। কিভাবে বানাবো সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর কী কী উপকরণ দিয়ে বানাচ্ছি, আর তোমরা আগে এইভাবে বানিয়েছো কি না অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। তার জন্য দেখো, নিয়ে নিচ্ছি বেসন, চালের গুঁড়ো, এখানে সামান্য পরিমাণে 1 চিমটে মতন খাবার সোডা, এখানে নিয়েছি হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কারও, কাঁচা লঙ্কার নিয়ে নিয়েছি কুচনো। তোমরা ঝালটা তোমাদের মতন করে নিয়ে নিবে। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখানে আলু সেদ্ধ নিয়ে নিয়েছি, আলুটা সেদ্ধ করে মেখে নিয়েছি। এখানে আদা আর রসুনের পেস্ট নিয়েছি। আর ডিমটাকে আমি গরম জলে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি। এবারে জল থেকে ছেঁকে তুলে সমস্ত উপকরণের সাথে ভালো করে মেখে নিই, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, ডিমটাকে আমি ছেঁকে তুলে নিয়েছি। এরকমভাবে ডিমটা করে নিলে পরে গরম জলে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিলে হালকাভাবে ভাপিয়ে নিলে ডিমটা খুব সফট থাকে। এবারে আমি সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মেখে নেব। তোমরা কে কে এইভাবে ডিমের বড়া বানিয়ে খেয়েছো, শুধু বেসন ছাড়া? বেসন দিয়ে তো আমরা খেয়েছি, কিন্তু এইসব উপকরণ দিয়ে কে কে খেয়েছো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তারপর আমাকে জানাতে ভুলবে না। এগুলো আমি সমস্ত উপকরণগুলোকে মেখে নেবো। আর কড়াইটা আমি ধুয়ে বসিয়ে দিয়েছি, তেল গরম হতে দিয়ে দেবো। আর এগুলোকে মেখে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, খুব ভালো করে মেখে নিলাম। এদিকে তেলটাও খুব ভালো মতন গরম হয়ে গেছে, দেখো ধোঁয়া উঠছে। এবার আমি একে একে বড়ার শেপ দিয়ে আমি বানিয়ে নেবো। তোমরা যেরকম সাইজ দেবে সেরকমভাবেই বানাতে পারো। যাতে আমি সবগুলো একে একে ছেড়ে দিই, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, দিয়ে দিলাম। আমি এক হাতে মোবাইলটা ধরে দিতে অসুবিধা হচ্ছিলো, কারণ ডিমগুলো তো একটু ফুটে, সেই কারণে আমি তোমাদের দেওয়াটা দেখাতে পারলাম না। তাই আমি দিয়ে পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো যতটা ধরলো দিলাম, বাকিগুলো আরেকবারে ভেজে নেব। এইভাবে তোমরা অতি অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে, তারপর জানাবে কেমন লাগছে। এগুলো আগে এক ধার হয়ে যাওয়ার পর আরেক দিক উল্টে নেব। দেখো বন্ধুরা, আরেক দিকও খুব ভালো করে উল্টে নিলাম। এবারে একদিক হওয়ার পর আরেক দিক উল্টে নিলাম। আর দেখো খুব সহজেই উঠে যাচ্ছে। আর খাবার সোডাটা দিলাম 1 চিমটা, এই কারণে যে বেসন আর আলু আর চালের গুঁড়োতে একটু মুচমুচে ভাবটা থাকবে, আর ভেতর থেকে একটু নরম নরমও থাকবে, খেতে দুর্দান্ত লাগবে। তোমরা একবার হলো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো। অনেক রকমভাবে তো বানিয়ে খেয়ে দেখেছো, তারপর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা তফাৎ। এবার আমি তুলে নেব, বাকিগুলো একই রকমভাবে ভেজে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসবো। দেখো বন্ধুরা, আমার বড়াগুলো তৈরি হয়ে গেছে, মাছের ডিমের বড়া। একদম সহজ উপায়ে ঘরে থাকা উপকরণ দিয়ে এইভাবে তোমরাও একবার অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, তারপরে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আজকের মতো এতটুকুই, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।